হরে কৃষ্ণ। আগামী 17 অক্টোবর শুক্রবার পবিত্র রমা একাদশী ব্রতের দিন। যে ব্রতটি পালন করলে 1,000 একাদশী ব্রত পালনের সমান ফল লাভ হয়ে থাকে। কেননা বর্তমানে চলতেছে দামোদর মাস, আর এই দামোদর মাসে যদি কেউ একটুকু পুণ্য কাজ করে তা সহস্র গুণ পুণ্য ফলের বেশি ফল প্রদান করে থাকে। এজন্যই দামোদর মাসকে দ্বাদশ মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস বলা হয়েছে। এই মাসে যদি কেউ 1 টাকা দান করে তা সহস্র টাকা দানের পুণ্য ফল প্রদান করে থাকে। আর সেই দামোদর মাসের সর্বপ্রথম একাদশী ব্রত রমা একাদশী ব্রত। এই দিনে প্রত্যেকের ব্রত করা উচিত, কিন্তু এই শুভতম দিনে একটি সামান্য কার্য তুলসী দিয়ে করার মাধ্যমে এর ফলে কিন্তু জীবনের সকল অশুভ দূরীভূত হয় এবং সৌভাগ্য তথা সমৃদ্ধি লাভ হয়ে থাকে। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। এই দামোদর মাসে তথা কার্তিক মাসের রমা একাদশী ব্রতের দিনে আগামী 17 অক্টোবর শুক্রবারে তুলসী দিয়ে কোন কার্যটি করবেন, এর ফলে জীবনের অশুভ দূরীভূত হবে এবং সৌভাগ্য প্রাপ্তি হবে। তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই শাস্ত্র বার্তায়। আশা করছি শাস্ত্রের এই বার্তাগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী দামোদর ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, একাদশীর দিনটি যেমন মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে এই দামোদর মাস, ঠিক তেমনি বছরে একাদশীর দিনটিও খুবই শ্রেষ্ঠ এবং ভগবানের সব থেকে প্রিয় দিন। এজন্য একাদশীকে হরিবাসর বলা হয়। আর এই হরিবাসরের দিনে, একাদশীর দিনে যদি কোনো ভক্ত ব্রত করে ভগবানের পুজো করতে পারে, তার ফলে তার জীবনের সমস্ত অশুভ কেটে যায় এবং অমঙ্গল দূরীভূত হয়ে থাকে। তো সেই একাদশী আগামী শুক্রবারে স্মার্ত মতে, গোস্বামী মতে, নিম্বার্ক মতে, সকল মতেই একই দিনে এই ব্রত পালন করতে হবে। আপনারা সবাই চেষ্টা করবেন এই দিনে সেই ব্রত পালন করতে। তবে ব্রত পালন করার পরে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি একাদশী ব্রত পালন করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করা না হয়, তবে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় না। এজন্য পালন করবেন আপনার যথাযোগ্য যথাযথ সময় অনুসারে। তো পালন করতে হবে পরের দিনে পশ্চিমবঙ্গের সময় অনুসারে, ভারতের সকাল 5টা থেকে 5টা থেকে 9টা 27 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে পালন করবেন। এবং যারা বাংলাদেশী তারা পালন করবে 5টা 56 মিনিট থেকে 9টা 47 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন এবং এই দিনে তুলসী সেবা করবেন। কেন? এই দামোদর মাসেই কিন্তু তুলসীর বিবাহ হয়েছিল। জলন্ধর নামে এক জলদস্যু, মানে এক দস্যু ছিল। দস্যু বলতে ইনি ভালো যোদ্ধা ছিল। শুধু যোদ্ধা নয়, ইনি যদিও অসুর ছিল, এবং অসুর হলে কি হবে, এই জলন্ধর ভগবানের পরম ভক্ত, ভগবান বিষ্ণুর ভক্ত। আবার অপরদিকে তার স্ত্রী ছিল তুলসী দেবী সতী নারী। এই তুলসীর সতীত্বের কারণে জলন্ধরকে দেবতারাও পরাজিত করতে পারত না। শেষ পর্যন্ত ভগবান ছলনা করে তুলসী দেবীর সতীত্ব হরণ করে, এবং এটা একটা বিশাল কাহিনী। তবে বলতেছি কারণ হচ্ছে এই কাহিনীটা ঘটেছিল এই পবিত্র দামোদর মাসেই বা কার্তিক মাসেই। এজন্য এই মাসে তুলসী সেবা করা, অন্তত পক্ষে এই একাদশীর দিনে তুলসী সেবা করা সব থেকে বেশি মঙ্গলময় এবং শুভ বলা হয়েছে। এরপরে তুলসী দেবীকে ভগবান আশীর্বাদ করেছিল জলন্ধরকে মারার পরে, যে তুলসী তুমি বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে এবং আমার সাথে তোমার বিবাহ হবে। তো মূলত এই কার্তিক মাসে সেই তুলসী এবং শালগ্রাম শিলার বিবাহ সম্পন্ন হয়। তাই অন্ততপক্ষে এই রমা একাদশীর দিনে তুলসী দিয়ে যে কার্যটি করবেন সেই বিষয়ে আমরা জেনে নিচ্ছি। তবে প্রথমত এই রমা একাদশীর ব্রত মাহাত্ম্য আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা শ্রবণ করি, এরপরে তুলসী দিয়ে কোন কার্যটি করবেন তা জেনে নিচ্ছি। তাই এখন আপনি এই দিনে ব্রত না করতে পারলেও প্রত্যেকে চেষ্টা করবেন এই রমা একাদশীর মাহাত্ম্য কথা পাঠ করতে অথবা শ্রবণ করতে। পরিবারে যারা একাদশী ব্রত পালন করবেন সবাই মিলে এই মাহাত্ম্য কথা পাঠ অথবা শ্রবণ করবেন। রমা একাদশী ব্রত। এক সময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য
কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, বরুণ এবং ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিলেন। বিষ্ণু ভক্ত ও এই রাজা ছিলেন বিষ্ণু ভক্ত এবং সত্য প্রতিজ্ঞ। এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ সম্পন্ন হয়েছিল। এদিকে শোভন এক সময় শ্বশুর বাড়িতে এসেছিল। দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা সেই স্ত্রী বলল যে স্বামী, আমার মনে মনে ভাবতে লাগলো সেই স্ত্রী, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারে না। আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিনে নাগরা বাজিয়ে ঘোষণা করে দেয়। দেখেন, রাজা হয়েও কত বড় ভক্ত ভগবানের, তিনি নিজে একাদশী ব্রত পালন করে এবং রাজ্যে এই নিয়ম করেছে সবার একাদশী করতে হবে, যে ব্রত না করবে তার জন্য দণ্ডনীয় অপরাধ। তাই দশমীর দিনে রাজা নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন একাদশীর দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি স্ত্রী হিসেবে? রাজার নিষেধাজ্ঞা শুনেও শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, আমার এখন কি করা কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না। মানুষের কথা তো দূরে থাকুক, পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না। হে নাথ, যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সবাই তোমার নিন্দা করবে, এমনকি আমার পিতা মানে তোমার শ্বশুর, সেও পর্যন্ত তোমার উপরে ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধ্বী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না, এখানে থেকে একাদশী ব্রত ভক্তি ভরে পালন করব। ভাগ্যে যা লেখা আছে তাই হবে। এইভাবে শোভন ব্রত পালন করতে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি খুবই আনন্দের, কেননা বৈষ্ণবেরা ভগবানের নাম গান আনন্দ কীর্তনে মগ্ন ছিল। কিন্তু শোভন তো ব্রত করে না, ও ব্রত পালন করে না, অভ্যস্ত না, এজন্য ওর খুবই কষ্ট হচ্ছিল, প্রচন্ড ক্ষুধা তৃষ্ণায়। তাই শোভনের পক্ষে সেই রাত্রি ছিল বড়ই দুঃখদায়ক, কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হলো। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার শবদাহ কার্য সুসম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগলো। কালক্রমে রমা একাদশীর ব্রত প্রভাবে শোভন মন্দরাচল পর্বত শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন। এক সময় মুচুকুন্দপুরের সোমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসন রত্নালঙ্কারে ভূষিত। রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরা দ্বারা নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভন সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরীর সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন এবং জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে এরকম দিব্য স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধার সহিত পালন করলেও তার আশ্চর্যজনক ফল প্রাপ্ত করেছি, তাই কৃপা লাভ করেছি। এই মনোরম মানে নগরী সেই একাদশীর পুণ্য বলে আমি লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত কাহিনী বলবেন। সোমশর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে
সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোমু শর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি, অগ্নিদেবের মতো দীপ্তিমান। তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতে কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে, আমাকে এখনোই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পুণ্য প্রভাবে সেই নগরকে স্থির করে দেব। তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের প্রভাবে চন্দ্রভাগা দিব্য শরীর লাভ করলো। দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পুণ্যের কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম, তখন থেকেই সেই রমা একাদশীর ব্রত ভক্তি নিষ্ঠা ভরে পালন করতাম। এই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশীর ব্রত শ্রবণ করবেন ব্রত কথা, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন। এই হচ্ছে মূলত রমা একাদশীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই আপনি নিজে একাদশী ব্রত পালন করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা সবাই এই ব্রত প্রসঙ্গে জানতে পারি এবং পালনে উৎসাহী হই। তবে এই একাদশীর দিনে ঠাকুরের সেবা করা খুবই মাহাত্ম্যপূর্ণ। বিশেষ করে এই দিনে তুলসী পত্র এক জায়গায় রেখে দিলেই মঙ্গল নয়, এই দিনে তুলসী পত্র দিয়ে ভগবানের চরণে নিবেদন করবেন। সম্ভব হলে 2টি নয়, 108টি তুলসী পত্র ভগবানের চরণে, বিষ্ণুর চরণে নিবেদন করবেন এই হরিবাসর দিনে। এতে জীবনের অমঙ্গল দূরীভূত হবে, ভগবানের কৃপায় জীবনে চির সমৃদ্ধি আসবে, সকল অশুভ পর্যন্ত কেটে যাবে। তবে একাদশীর দিনে তুলসী চয়ন করা যায় না, তাই আপনারা আগের দিনে তুলসী চয়ন করে রাখবেন এবং সেই তুলসী ভগবানের চরণে নিবেদন করবেন বিশেষভাবে। যদি আপনার কোনো মনস্কামনা থাকে ভগবানকে জানাবেন, সেই সময় একটুকু হলেও ভগবানের কৃপায় সেই মনস্কামনা পর্যন্ত পূর্ণ হবে। হরে কৃষ্ণ। শাস্ত্র বার্তার এই বার্তাগুলো আশা করছি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রমা একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।